সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বেটার বউ এখনো ঘুম থেকে উঠে নাই। তারপরে আমার মেজাজটা তো খারাপ হয়ে গেল। মেজাজ খারাপ করে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে হাঁড়ি পাতিল ধূপধাপ শব্দ করলাম যাতে নবাবের বেটি ঘুম থেকে ওঠে, কিন্তু তাও নবাবের বেটি ঘুম থেকে ওঠে নাই। চিন্তা করলাম যাই ফোনটা নিয়ে সবাইকে আগে ফোন দিয়ে জানিয়ে দেই যে আমার বেটার বউ এখনো ঘুম থেকে ওঠে নাই। তারপরে সবার আগে ফোন দিলাম আমার বেটিকে। ফোন দিয়ে কিছুক্ষণ আমার বেটির সাথে এই বিষয় নিয়ে কথা বললাম যে এখনো তোর ভাবি ঘুম থেকে ওঠে নাই। তারপরে আস্তে আস্তে আমার আত্মীয় স্বজন সবাইকে ফোন লাগালাম। ফোন দিয়ে বললাম যে আমার ভাগ্যটা খুবই খারাপ, আমার বেটার বউ এখনো ঘুমাচ্ছে আর আমি উঠে বসে আছি, খাওয়া দাওয়া কিছু নেই। আমার বেটার বউ আমার খোঁজ খবর নেয় না। কিছুক্ষণ সবার সাথে এইগুলো নিয়ে বেটার বউকে নিয়ে কথা বলার পরে আমার কলচাটা একটু ঠান্ডা হইলো। তারপরে চিন্তা করলাম যাই টিভি দেখি। টিভি দেখতে দেখতে মনে হলো নবাবের বেটি ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে আমাকে এক কাপ চা দিল। চাটা খেয়ে দেখলাম ভালোই হয়েছে, কিন্তু স্বীকার তো করা যাবে না চাটা ভালো বানাইছে। তারপরও বললাম চাটা একদমই ভালো হয় নাই, বাপের বাড়ি থেকে তো কিছু শিখে আসো নাই। দুপুরে খাওয়ার পরে একটু শুইছি, আমার বেটা এসে কয় বউকে নিয়ে তার বাপের বাড়ি যাবে। আমি সাথে সাথে বুকে ব্যথা ওঠার নাটক শুরু করে দিলাম। বললাম আমার বুকটা ব্যথা করতেছে, সমস্যা নাই, তোমরা যাও, আমি থাকতে পারবো। এই নাটক করার পর দেখলাম যে না, আমার বেটা গিয়ে তার বউকে বলল আজকে যাবে না, তার মায়ের অসুস্থতার জন্য। তারপর আমি কি করলাম, আমার বেটিকে আবারও ফোন লাগাইলাম। আবার তাকে বললাম এইগুলো কথা, আমি এমন নাটক করছি, নাটক করে বউয়ের বাপের বাড়ি যাওয়া আটকাইছি। তারপর আমার কলজাটা আবারও ঠান্ডা হইলো। তারপর আমি মনে মনে খুশি হইলাম। আমার পরবর্তী ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।